আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জোবায়ের আছি আপনাদের সাথে ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটি নিয়ে। তো গত লেকচারে আমরা শিখেছিলাম ডিজিটাল লজিক ডিজাইন মূলত কী। তো আপনারা প্র্যাকটিস করে নিয়েছেন ভিডিওটি দেখে এবং ধারণা পেয়ে গেছেন যে ডিজিটাল লজিক ডিজাইনটা মূলত কী। তো আজকে আমরা শুরু করব পার্ট 2 নিয়ে, সেটা হচ্ছে বাইনারি কনভার্সন, মানে ধরতে গেলে নাম্বার কনভার্সন। এখন আমরা এই টিউটোরিয়াল থেকে শিখব ধাপে ধাপে। তো চলুন শুরু করা যাক। তো আমরা আজকে এখন শিখব সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ডেফিনেশন। এখন সংখ্যা পদ্ধতি আমাদের ডিজিটাল লজিক ডিজাইনে আছে 4 প্রকার: বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো বাইনারি সংখ্যা বলতে কী বুঝি আমরা? বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যা, যেহেতু 0, 1, এটা হচ্ছে আমাদের বাইনারি। ডেসিমেল হচ্ছে দশমিক স্থানীয় মান, 0, 1, 2, 3 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা হচ্ছে, মানে 9টা না, সরি 10টা। 0 আমাদের কাউন্ট করতে হবে। তো ডেসিমেলের সংখ্যা পদ্ধতি হচ্ছে বেজ হচ্ছে 10। বেজ মানে হচ্ছে হলো যে কয়টা সংখ্যা থাকবে, তাদের সমষ্টি হচ্ছে তাদের বেজ। যেমন অক্টালের সংখ্যা আছে 8টা, তাহলে এর বেজ 8। ডেসিমেলের সংখ্যা আছে 10টা, তার আছে বেজ হচ্ছে 10। বাইনারিতে বেজ আছে 2টা, তো এখানে তার বেজ হচ্ছে 2টা। হ্যাঁ, এখন আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এর বেজ হচ্ছে 16টা। তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 16টা। 0 থেকে কাউন্ট করে 15 পর্যন্ত হচ্ছে 16টা। তো এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা। এরপর আমরা শিখবো হচ্ছে বাইনারি কনভার্সন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এমএসবি এবং এলএসবি। বাইনারি কনভার্সনে যাওয়ার আগে আমরা এখন শিখবো হচ্ছে এমএসবি আর এলএসবি। ঠিক আছে? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, কম গুরুত্বপূর্ণ নাম্বার। তো এমএসবি আর এলএসবিটা আমাকে দেখিনি। এমএসবি এটা হচ্ছে আপনারা এখানে দেখছেন কিছু করা আছে, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে বোঝার জন্য করে রেখেছি। তো এটা হচ্ছে 1678। এটা হচ্ছে দশমিকের বাম পাশে যে মানটা আছে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং দশমিকের পরে যে মানটা থাকবে সেটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর নিচে যে দশমিক সংখ্যাটা এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এখন এখানে আরেকটা সংখ্যা ধরুন আমাদের এখানে আছে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট। এটার বেজ হচ্ছে 10, কারণ এটা আমাদের দশমিক সংখ্যা। আর এটা হচ্ছে আমাদের বাইনারি বেজে হ্যাঁ, এটাও একই হবে। আমাদের বাম পাশে, দশমিকের বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এমএসবি, এবং দশমিকের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এলএসবি। সুতরাং এটা হচ্ছে আমাদের এলএসবি পয়েন্ট। তো এরপর আমরা যাব বাইনারি কনভার্সনে চলে যাব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি টু ডেসিমেল কনভার্সন করবো আমরা এখন। তাহলে আচ্ছা, বাইনারি থেকে ডেসিমেল কনভার্সনের সময় আমাদের করতে হবে হচ্ছে এখানে যে পুরো সংখ্যাটা আছে, আগে ভালো করে বুঝুন। আমরা এখানে যে পুরো সংখ্যাটা আছে সেটা আগে এখানে ফাঁকা করে বসাবো। এবং আরেকটা রুলস আছে, সেই রুলসটাতে করে সেটা হচ্ছে এই যে বাইনারির যে সংখ্যাটা আছে এটাকে আমরা ডেসিমেল করতে হলে যে বেজ আছে, বেজ দিয়ে এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, মানে গুণ করব, এবং বেজের উপরে পাওয়ার 0 থেকে শুরু করে যত আছে এ পর্যন্ত আমরা যেতে থাকবো, মানে 0, 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে আমাদের বেজের পাওয়ার হিসেবে হবে, এবং এটা পাওয়ার করে এবং 1-এর সাথে গুণ করে বা 0-এর সাথে গুণ করে যেটা হবে সেটাই, এবং পরে সেটা সম্পূর্ণ যোগফল হচ্ছে হলে আমাদের এই ডেসিমেল নাম্বারটা। তো আমরা এই ডেসিমেল করবো এখন। তো 2 দিয়ে গুণ দিই, 1 × 2। ফার্স্টে আগে আমরা কোনো পাওয়ার বসাবো না, আগে আমরা সব সংখ্যার সাথে 2 গুণ করব। 1 × 2 প্লাস 1 × 2। আচ্ছা, আবার একটা আছে 0 × 2, মিলিয়ে নিই, 1 0 1 0 0 1 1 0। আচ্ছা, তাহলে আমরা যেহেতু বাম দিক থেকে শুরু হচ্ছে, হলে আমরা 0 থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4, 5। এখন এটা হচ্ছে আমাদের
ফলাফল। এখন আমরা যদি কাছে ক্যালকুলেটর থাকে তো আমরা ক্যালকুলেটরে ইজিলি মান বসিয়ে করে ফেলব। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 এবং 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, 8 এবং 0 ইন্টু হচ্ছে 0। এখন করবো এটা 2 টু দি পাওয়ার 2 তাহলে হচ্ছে 4, 4। আবার এখন আসে এটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানেও 2, তো 2 ইন্টু 1 2, 2 টু দি পাওয়ার 0 মানে আমরা এটাকে ফেলে দেবো না, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 0 গুণ করতে হবে 0। তো এখন এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা যোগ করব 32, 16, 4, 2, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 54। এটা হচ্ছে আমাদের বাইনারি টু ডেসিমেল কনভার্সন রেজাল্ট। এখন আসি দশমিকের ক্ষেত্রে আমরা কি করব। দশমিকের ক্ষেত্রে আমাদের এখানে একই নিয়ম, এরকম বেস দিয়ে গুণ করতে হবে। তো সুতরাং আগে আমরা বেস বসিয়ে নিই, তারপরে কি করতে হবে দেখাচ্ছি। এটা ক্যালকুলেটর সরিয়ে নিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে -1, -2, -3, -4 এভাবে করে যেতে হবে, কারণ দশমিকের পরে আমরা 0 থেকে স্টার্ট করব না, -1 থেকে স্টার্ট করব। কী থেকে করবো? -1 থেকে। 2 টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের হাফ, 0.5 হাফ প্লাস 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 হচ্ছে 0.25, 0.25 প্লাস 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 0.125, কিন্তু 0 সাথে গুণ করার জন্য সেটা হচ্ছে 0, তাহলে 2 টু দি পাওয়ার -4 তাহলে হচ্ছে 0.0625। এখন এইটা আমরা সম্পূর্ণভাবে যোগ করে দেব, যোগ 0.5 যোগ 0.25, 0.25 প্লাস আর তো কিছুই নেই। তো এখন এটা হচ্ছে আমাদের 0.8125, এটা হচ্ছে আমাদের 25। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলের রেজাল্ট। তাহলে সম্পূর্ণ এই দুইটা, যদি আমরা এই দুটাকে একটা সংখ্যা পুরোটা কল্পনা করি, যেমন 1 1 0 1 1 0 দশমিক 1 1 0 1 হচ্ছে, তাহলে আমাদের ডেসিমেল সংখ্যা হচ্ছে হলো 54.8125 10। এটা হচ্ছে আমাদের বাইনারি টু ডেসিমেল কনভার্সন। এখন শুরু করবো আমরা বাইনারি টু অক্টাল কনভার্সন। সময় ইস্যুর জন্য আমি এই সংখ্যাটিকে তুলে রেখেছিলাম। এখন আমরা প্রথমে এটা করব, পরে দশমিকের এখানে যাব। তো বাইনারি টু অক্টাল করতে হলে আমাদের কি করতে হবে, আগে আমরা প্রথম সংখ্যাটিকে এরকমভাবে তুলব। আচ্ছা, এখন আসি কীভাবে বাইনারি টু অক্টাল। 8, এই 8টা হবে কীভাবে, আমরা তো জানি 2 টু দি পাওয়ার 3 বলতে 8, তাহলে এখানে 3টা বিট, এখানে বিট সংখ্যা হবে 3টা। বিট মানে নিশ্চয়ই জানেন, ডবল করে হবে 1 2 4, এটা হচ্ছে আমাদের বিট। এখানে 3টা বিট আছে, যেহেতু আমাদের 3টা বিট নিতে হবে এবং প্রত্যেকটা বিট এক একটার থেকে দ্বিগুণ, যেমন 1 1 এর দ্বিগুণ 2, 2 2 এর দ্বিগুণ 4। যদি আবার 4টা বিট আসতো তাহলে 4 এর দ্বিগুণ করতে হবে, যেহেতু 8 8। এখন এখানে আমরা বাম থেকে শুরু করব, বাম থেকে যাব কীভাবে, এই যে সংখ্যাটা লিখেছি এখানে যে বাম, আমরা আগে বাম দিক থেকে পুরো 3টা করে বিট নিয়ে নিব, যাতে মিলাতে পারি। আমরা 3টা বিট করে নিয়ে নিলাম। 3টা বিট করে নিয়ে নিলে আমাদের এখন আপনারা জানেন 4 2 1, এটা হচ্ছে এরকম করে আগে আমরা একটা ছক এঁকে নিব। তাহলে 4টা মানে 4টা 0, 4টা 1 হবে, 4টা 1 হবে, 4টা 1 হয়েছে, সরি। এখন এখানে 2 মানে 2টা 0 2টা 1,
দুইটা 0 দুইটা 1, একটা মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তো এখন 1 1 1 1 1 1 মূলত হচ্ছে কি আমাদের এই এখন এই 1 1 যে হলো 1 1 হওয়ার কারণে আমরা কি করব, এই যে বিটগুলো এইগুলো যোগ দিলে যেটা আসবে 1 যে ঘরগুলোতে থাকবে সেই ঘরগুলোর সাথে আমরা অন্যান্য ঘরগুলোর 1-এর সাথে যোগ দেবো। যেমন এখানে একটা 1 আছে, কারণ এই ঘরের আর কোথায় 1 আছে, 1 যেহেতু নেই তাহলে এই 2 মানে 2 এখানে বসতে হবে। তাহলে 0 0 1 2 3 কীভাবে হচ্ছে 3টা দেখুন, 2-এর এখানে হচ্ছে 1, আবার এই 1-এর ঘর হচ্ছে 1, তাহলে 2 ইন্টু এই 2 প্লাস 1 2 3, এটা কোনো নেই 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। আচ্ছা, তাহলে আমাদের এখন রেজাল্ট আসে 1 1 1 1 1 1 আসলে কি হচ্ছে 7, 1 1 আসলে হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে আমাদের 7। 1 1 0 1 1 0 হচ্ছে আমাদের 6, তাহলে আমাদের এটা রেজাল্ট আসছে 6 7 to 8। এবং এখন এটা শেষ, এখন আসছি দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরের সংখ্যা আমরা এভাবে প্রত্যেকটা করে তুলব এবং আলাদা আলাদা করে তুলব। এখন দশমিকের পরের থেকে আমাদের করতে হবে ডান দিকে যেতে হবে, এই যে ডান দিকে আমরা যাচ্ছি। এখন এখানে একটা সংখ্যা কম, এখানে একটা সংখ্যা কম থাকলে কি করতে হবে আমাদের, যেহেতু কম্পিউটার ফাঁকা স্টোরেজ বা ফাঁকা জায়গাটা রাখবে না, সেখানে 0 দ্বারা পূর্ণ করে দেবে। কি দ্বারা 0, যদি এটা বামেও হতো আমাদের এই সাইডের জন্য বামে হতো তাহলে আমরা সেখানে 0 দিয়ে পূর্ণ করে দিতাম। 0 দিয়ে পূর্ণ করার দরুন আমাদের বিটগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে 1 1 0, এটা রেজাল্ট কি আসছে 1 1 0 হচ্ছে 6, 1 0 1 1 0 1 হচ্ছে এটা 5, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 56.8। তাহলে এটার সম্পূর্ণ যদি আমরা এটাকে পুরোই যেত একটা অঙ্ক ম্যাথ, তো এটার রেজাল্ট সম্পূর্ণ আসতেছে হলো আমার 67.56.8, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এখন বাইনারি টু হেক্সাডেসিমেলে আমরা যাব। বাইনারি টু হেক্সাডেসিমেলের নিয়ম সম্পূর্ণ একই, তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই বাইনারি টু হেক্সাডেসিমেল করার জন্য আমরা আবার প্রথমে অক্টালের মতো যেভাবে করেছি সেভাবে আমরা নিয়ে নিব 110 110, এটা নিয়ে নিব। এখন অক্টালের এখানে বেজ হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তো এইটা এখন তাহলে এখানে আমাদের 4টা বিট নিয়ে কাজ করতে হবে, 4টা বিট নিয়ে কাজ করতে হবে। 4টা বিট, তাহলে হচ্ছে 1 2 4 8, এখানে হচ্ছে আমাদের 4টা বিট, 4টা বিট, ঠিক আছে। এই 4টা বিট নিয়ে আমরা এখানে কাজ করব। তো 4টা বিটের জন্য রেজাল্ট অনেক আসবে, তবু আমরা একটু ছোটো শর্টকাটে করে দেব। আমি একটু টেবিলটিকে নিই, এখানে আমাদের 8টা 0 হবে প্রথমে, 4টা 8টা, আমাদের 8টা 1 হবে, 8টা 1, 4টা 1 অলরেডি হয়ে গেছে, 4টা 1 আমাদের হয়ে গেছে। তো এখন 0 0 0 0 4টা করে বসিয়ে যাই, 1 1 1 1 0 0 0 0 1 1 1 1। আচ্ছা, এটা একটু এই দেখা যাচ্ছে, আচ্ছা তাহলে আমাদের 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 0 1 0 1 0 1, হচ্ছে 0 1 0 1, এটা হচ্ছে 0 1 0 1। তাহলে 0 1 হওয়ার ধরুন আমাদের সম্পূর্ণটা বেরিয়ে আসলো। তো আমাদের হেক্সাডেসিমেল এ
আমরা জিরো আগে ইনপুট বসে যোগ করি 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখান থেকে 10-এ যেহেতু আমাদের দশমিকের কোনো ই নেই, হেক্সাডেসিমাল আছে, 10-কে আমরা প্রকাশ করি এ দ্বারা, এবং 11-কে প্রকাশ করি আমরা বি দ্বারা, 12-কে প্রকাশ করি আমরা সি দ্বারা, 13-কে প্রকাশ করি আমরা ডি দ্বারা, 14-কে প্রকাশ করি আমরা ই দ্বারা, 15-কে প্রকাশ করি এফ দ্বারা। তো এখন এটা হচ্ছে আমাদের টেবিলের যে মান আমরা যেটা নিয়ে করব সেটা এখানে করা আছে। এখন আমরা আমাদের মূল অঙ্কে আমরা এখানে একই নিয়মে বাম থেকে যাব, বাম থেকে 4টা ইনপুট আমরা কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। এখন এখানে 4টা ইনপুট এইখানে কিন্তু আমরা আটকে গেছি, কারণ এখানে আমাদের 2টা বিট নেই। তো 2টা বিট তো আর কম্পিউটার ফাঁকা রাখবে না, তো সেখানে সে 0 দ্বারা পূরণ করে দেবে। তাহলে আগে আমরা 8 বিট হিসাব করি 0 1 1। এখন আমাদের এখানে হিসাব করতে হবে 0 1 1 কোথায় আছে। তো আমার সাথে আপনারা দেখুন, এই যে 0 1 1 0, তাহলে হচ্ছে 6 0 0 1 1 0 0 1 1 হচ্ছে কোথায়, এই যে 0 0 1 3 আর হচ্ছে 6। তো এটার ইনপুট হচ্ছে, প্রথমটা ইনপুট হচ্ছে 6, পরেরটা হচ্ছে 3, তাহলে 36 হচ্ছে আমার হেক্সাডেসিমাল আউটপুট বা নাম্বার। এই বাইনারি সংখ্যা, এই বাইনারিটার আউটপুট হচ্ছে আমার হেক্সাডেসিমাল 36। এখন আসি দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরের সংখ্যা করতে হলে আমরা সেম রুলস ফলো করব, 1 0 1 0 1। এখন যেহেতু দশমিকের বামে, আমরা বাম থেকে শুরু করছি, এবং দশমিকের ডানে যেহেতু সংখ্যা, তো আমরা ডান দিক থেকে শুরু করব। এখানে যেহেতু 4টা সংখ্যা আমরা অলরেডি নিয়ে নিচ্ছি, এখানেও 4টা সংখ্যাতে আমাদের ভর্ট করে দিতে হবে, আপনারা জানেন। তাহলে 1 0 1 0 কি, 1 0 1 0 হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 10, এবং 1 0 0 1 0 0, এই 1 0 0 মানে হচ্ছে আমাদের 8। তাহলে আমাদের 10 তো আমরা এভাবে লিখি না, 10 লিখি আমরা এ দিই, তাহলে হচ্ছে এ 8। এটা হচ্ছে আমাদের দশমিকের পরে দশমিক বলছি, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন নাম্বার। তাহলে যেহেতু এই দুইটা আমরা যদি একই করি, মানে 1 0 0 1 1 0 দশমিক 1 0 1 0 1, এটা বাইনারি হচ্ছে এটা, এবং এর হেক্সাডেসিমাল হবে হলো আমার 36.A860। এটা হচ্ছে আমার বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পূর্ণ নাম্বারিংয়ে কনভার্সন দেখব, যেমন ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, বা ডেসিমেল টু হেক্সাডেসিমাল। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিয়মিত সবাই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কেউ কোনোভাবে উঠতে পারবেন না। প্র্যাকটিস করলে আপনারা আরও বেটার পারবেন। আর যেহেতু এখন ইন্টারনেটের যুগ, তো আপনারা সবাই ইন্টারনেট ফলো করবেন, ইন্টারনেটে খোঁজ দিয়ে হলো আপনারা দেখবেন, যাতে আপনারা বেটার কিছু পান এবং অপরকে শিক্ষা দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।